আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা কাঁচা আমের আইসক্রিম তৈরি করে দেখাবো। এখন কিন্তু প্রচণ্ড গরম, তো এই গরমে টক মিষ্টি আইসক্রিমটা খেতে কে না পছন্দ করে। তো চলুন কিভাবে আইসক্রিমটা তৈরি করব সেটাই দেখিয়ে দিই। তো এখানে আমি 1 কেজি কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আইসক্রিমটা তৈরি করতে কি কি লাগবে সেটাও দেখিয়ে দেই। লাগছে আমাদের আইসক্রিমের মল, তো এই মলেই আমি আইসক্রিমটা তৈরি করব। আর এখানে লাগছে, এখানে আমি নিয়েছি বিট লবণ হাফ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী আমরা যে রান্না করে খাই আয়োডিনযুক্ত লবণ নিয়েছি, 1 কাপ চিনি, আর লাগছে এখানে গ্রিন ফুড কালার। তো কতটুক দিব সেটাও বলে দিব। তো এই উপকরণ দিয়ে কিন্তু আমাদের আইসক্রিমটা হয়ে যাবে। আর আমি এখানে দিব আর একটু পুদিনা পাতা, ধনিয়া পাতা আর 2-3টা কাঁচামরিচ, যেহেতু টক ঝাল মিষ্টি হবে আইসক্রিমটা। তো আমি এখন এই আমের চোকলাগুলো একটি পিলারের সাহায্যে এভাবে ছিলে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পিলারের সাহায্যে এভাবে আমি আমের চোকলাগুলো ভালো করে ছিলে নিব। তো এভাবে চোকলাগুলো ছিলে নিতে হবে। তো দেখুন চোকলাগুলো ছিলে আমি আমটাকে কিভাবে সিদ্ধ করব সেটাও বলে দিব। তো এভাবে সম্পূর্ণ আমি ছিলে নিব। সাহায্যে আমরা আমটাকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন চুলায় চলে যাই আমটা সিদ্ধ করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি তো দেখতেই পাচ্ছেন, এর চেয়ে বেশি পানি লাগবে না। তো এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নিব। আমটা যখন গলে আসবে তখনই আমরা নামিয়ে নিব, যেহেতু আমরা এটা ব্লেন্ডার করব আমটাকে। তো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর। তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর চেয়ে বেশি সিদ্ধ লাগবে না। তো আমরা এখন ঠান্ডা হলে আমগুলোকে খুলে নিব। তো এরকম সিদ্ধ হলেই আমাদের আমটা সিদ্ধ করে নেওয়ার পর একটি প্লেটে তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন হালকা গরম অবস্থায় আমগুলোকে এভাবে খুলে নিতে হবে। খুলে নিয়ে তারপরে ব্লেন্ডারে কিভাবে ব্লেন্ড করব সেটাও দেখিয়ে দিব। তো অবশ্যই ঠান্ডা করে নেবেন, অতিরিক্ত গরমে হাত দিতে যাবেন না। তো এইভাবে আমের পালগুলো আমি এই বিচি থেকে সম্পূর্ণ ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে ইলেকট্রিক জগকে কিভাবে আমটা আইসক্রিমের জন্য রেডি করব সেটাও দেখিয়ে দিব। তো এইভাবে আপনারা আমের পালগুলো খুলে নেবেন। কাঠি থেকে সম্পূর্ণ আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরকম ঘনত্বটা হয়েছে। তো এটা চিনি দিলেই কিন্তু আর একটু পাতলা হবে। তো এবার আমি একটি ইলেকট্রিক জগ নিলাম। এই জগের ভিতরে এখন আমি এই আমের রসগুলো ঢেলে দিব। এভাবে আমের রসগুলো ঢেলে নেবেন। আমাদের আমের রসগুলো সম্পূর্ণই ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ চিনি, যেহেতু টক মিষ্টি হবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এটা রান্নার রেগুলার সাদা লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। এখন দিয়ে দিব বিট লবণ হাফ টেবিল চামচ। এখানে চিনি বিট লবণটা দিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পুদিনা পাতা, আর দিয়ে দিব এই তো ধনিয়া পাতা। এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আপনারা এই পুদিনা পাতাটাও দিবেন, ধনিয়া পাতাটাও দিবেন। আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। তো সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে আমরা এই তো গ্রিন ফুড কালার,
তো কতটুকু দিব সেটাও দেখিয়ে দিই। তো এই তো আমি এই এতটুকু পরিমাণ দিলেই কালার চলে আসবে, এর চেয়ে বেশি দেওয়া লাগবে না। তো এখন আমরা ব্লেন্ডার করে নিব। আমাদের আমটাকে আমরা ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে। আর এই তো কাঁচা আমের রং চলে এসেছে এখন, আর ঘনত্বটা এরকম হয়েছে। চিনির পানিতে কিন্তু এরকম হবে, এখানে কোনো পানি দেওয়া লাগবে না। তো দেখতেই পাচ্ছেন তো রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এই তো আইসক্রিমের মলে ঢেলে নিব আমাদের এই আমের পিউরিটা। তো এভাবে আমি যতটুকু পরিমাণ লাগবে অতটুকু করেই ঢেলে নিচ্ছি। আপনারা এভাবে ব্লেন্ডার করে তারপরে আইসক্রিমের মলে ঢেলে নেবেন। তো এই তো এভাবে আমি সম্পূর্ণই ঢেলে নিব। থেকে আমটাকে আমরা কিন্তু একটু আইসক্রিমের মলে ঢেলে নিয়েছি। তো এখন এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। এখন এভাবে আইসক্রিমের কাঠিগুলো সম্পূর্ণ বিছিয়ে দিয়ে দিব। আর আপনারা চাইলে রেডিমেড কাঠি পাওয়া যায়, সেটাও দিতে পারেন। তো সম্পূর্ণ কাঠিগুলোই বিছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। একদিনের জন্য ফিরে আসব একদিন পর। তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব জন্য যে আমরা আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আইসক্রিমটা খুলেও দেখাবো কেমন হলো। তো এভাবে আমরা আইসক্রিমটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কাঁচা আমের আইসক্রিমটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আম দিয়ে আপনারা এভাবে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদের এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমাদের আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে। তো আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।